ছেড়ে দে আমাকে। নিজের নামে অনেক সম্পত্তি হয়েছে বলে গরম দেখাচ্ছিস। সবসময় সম্পত্তির কথা তুলবি না কিন্তু। চুলটা ছেড়ে যেটা নিয়ে ঝগড়া হচ্ছে সেটা নিয়ে কথা বল। তুই আগে ধরেছিস, তুই আগে ছাড়বি। তুই আমার দড়িতে কাপড় মেলেছিস কেন? তুইও তো কালকে আমার বালতি নিয়ে কাপড় কেচেছিলি, আমি কিছু বলেছি? আমি কিন্তু পড়ে যাব। তাহলে তো ভালোই হবে। তোর বাবা তোর নামে যে সম্পত্তিগুলো দিয়েছে ওগুলো আমি আমার নামে করে নেব একটা টিপছাপ দিয়ে। একটা চড় দিয়ে হিংসামো বের করে দেবো। বউ মনে যদি আর কোনোদিন হাঁটতে না পারে তাহলে তুমি সারা জীবন ওর সেবা করবা তো? তোমাকে তো পুলিশে দেওয়া দরকার। ঠিক আছে, আমার জন্যই যখন হয়েছে দেখবা আমি ওকে ভালো করে তুলবো। একদিন আবার আমরা দৌড়াদৌড়ি করব। আমি আগে দৌড়াবো আর ও আমাকে ছুতে আসবে। জুতো মেরে গরুদান করছে। এই যে চলে এসেছে গরম গরম খাবার। নে তাড়াতাড়ি উঠে আয়। তুই আর আমি একসাথে খাবো। খাবারটা খেয়ে তো আবার তোকে ওষুধ খেতে হবে। খাবারটা কিন্তু দারুণ খেতে হয়েছে। আয়, নাহলে কিন্তু খাবারটা আবার ঠান্ডা হয়ে যাবে। নে তাড়াতাড়ি উঠে আয়। ওঠ, নে আয়, আয় রে। পাগল, ভয় পাই দিয়েছি। কিন্তু এইটা ঠিক যে ও আমাকে অনেক ভালোবাসে। চিন্তা করিস না, আমি এখনো মরিনি। আমার সম্পত্তির দিকে তোর এত লোভ? টিপচাপটা হয়ে গেছে। এই দাঁড়া, দাঁড়া বলছি, কাগজটা দিয়ে যা। এই দাঁড়া, দাঁড়া রে, কাগজটা দিয়ে যা। ওরা কেন? আরে বাপ রে। তোদের কোনোদিনও ভালো হবে না রে। সারা জীবন বউয়ের হাতে মার খাবি। আরে বাবা রে, বাবু আমি আনতে গেছিলাম কিন্তু ওরা খুব খারাপ, খালি লোকের বউয়ের নাম্বার চায়। কে নাম্বার চেয়েছে? ওই সবুজ চুরির দোকানদার। নাম্বার নিয়ে ও কি করবে? আমি গিয়ে বললাম সবুজ চুরি হবে? কি বলে জানো, এখানে পড়বেন না বাড়ি নিয়ে যাবেন। তুমিই বলো আমি চুরি পড়বো? তারপর বলে নাম্বার বলো। আমার ফোন নাম্বারটা যেই বলতে আরম্ভ করেছি অমনি বলে তোমার না, বৌদিরটা লাগবে। আরে উনি চুরির নাম্বার চেয়েছে। আজকে তোমার খাওয়া বন্ধ। আমি শিবের উপোস করেছি, তুমিও উপোস থাকবা। না, খিদেতে আর থাকতে পারছি না। যাই দোকান থেকে কিছু কিনে আনি। কি খাচ্ছ? খুব খিদে পেয়েছিল তাই। আর একটা দানাও মুখে দেবা না। আমি না খেয়ে থাকবো আর উনি খাবে? এই উপোস করে লাভ কি? মানে এত কষ্ট করার কি দরকার? স্বামীর মঙ্গলের জন্য করতে হয়। স্বামীর মঙ্গল করছে স্বামীকে না খাইয়ে রেখে? কি বললা? কই কিছু না তো, শুধু এইটুকুর জন্য এত কষ্ট করার কি দরকার? আর একটা কারণ আছে, স্বামীকে 7 জন্ম পাবার জন্য। এই জনমেই পারছি না, আবার 7 জনম। হ্যালো, হোকামারা বাস সেন্টার, বলুন কি বাস লাগবে? আপনার কাছে পেছনে বাস দেওয়ার বাস আছে? দূর রাখুন তো, সকালবেলা কোথা থেকে যে ফোন করে। কি গো, চা দাও, খেয়ে বেরোতে হবে, পুজোয় বাসের অর্ডার আছে। এই নাও চা। ছি, এটা চা হয়েছে, একটু চিনিও নেই। চিনি কিভাবে দেবো? ঘরে তো চিনি নেই। রোজ যেভাবে চিনি দাও সেভাবে দেবা? আজকে পাশের বাড়ি দিদির শ্বশুর মারা গেছে, আজকেও কি ওদের বাড়িতে চিনি আনতে যাবো? কি, আমাকে আগে বলনি কেন? আরে কোথায় যাচ্ছো? পাশের অর্ডার নিতে। এ দিদি, তোর হলো? এই তো হয়ে গেছে।
কি রে হাতে কি ওইটা? মরা বাড়িতে যাচ্ছি, এমনি এমনি তো আর চোখের থেকে জল বেরোবে না, তাই এই গ্লিসারিন নিয়ে যাচ্ছি। সবার মধ্যে একটু না কাঁদলে হয় বল? বাহ, আজকে সকাল সকাল ব্যবসাটা ভালোই হলো। এ কি, তোমরা কোথায় যাচ্ছ? কোথায় আবার, মরা বাড়ি। রোজ এটা ওটা নিয়ে আসি, না গেলে হয়? ঠিকই বলেছো, আমিও এইমাত্র দুটো বাস বিক্রি করে এলাম। চলো আমিও যাই। তুমি এই পোশাকে মরা বাড়ি যাবা? কেন, এই পোশাকটা খারাপ কোথায়? আরে দাদা, মরা বাড়িতে মরা বাড়ির পোশাক পরেই যেতে হয়। ও আচ্ছা, তাহলে একটু দাঁড়াও। চলো। তোমাকে তো আমার ফটো মুছবো, তোমার ফটো মুছবো না। আমার সাথে ঝগড়া করা? এ দিদি, কি হয়েছে রে? ননদিনী আসছে। ও, ননদিনী আসছে। কি ননদিনী আসছে? কখন, কোথায়? এক্ষুনি আমাদের বাড়িতে। আর জানিস, হাতে একটা কুকার নিয়ে আসছে। কি বলছিস? আজকে সূর্য কোন দিকে উঠেছে? এতদিন তো নিতে আসতো, আজকে দিতে আসছে। শোন, আজকে ননদিনীকে এত ভালোবাসা দেব যে এরপর থেকে যখনই আসবে তখনই হাতে করে কিছু নিয়ে আসবে। ঠিক বলেছিস। তাহলে শুরুটা কিভাবে করবি? কপাল ঠুকে ঠুকে। আচ্ছা, হ্যাঁ। এই শুরু কর। কি ব্যাপার, আজকে হঠাৎ এত আদর? ননদিনী, আদর তো করতেই হবে, আজকে থেকেই যে শুরু হলো। দাও কুকারটা দাও, আমি রেখে আসি। না না, এটা আমার কাছেই থাক। বলছি তোমাদের রান্না হয়ে গেছে? হ্যাঁ, আজকের মতো রান্না হয়ে গেছে। আসো, তোমাকে খেতে দিই। আরে না না, বাড়িতে অনেক কাজ আছে। তাহলে এখন এলে কেন? কাজবাজ সেরে পরে এলেই পারতে। আর বলো না, খিচুড়ি করছিলাম, অর্ধেক সেদ্ধ হতে না হতেই গ্যাস ফুরিয়ে গেল, তাই নিয়ে এলাম বাকি অর্ধেক সেদ্ধ করার জন্য। কই, সরো দেখি, তাড়াতাড়ি বসিয়ে দিই। কি রে দিদি, সন্দেশটা তো ফালতু হয়ে গেল। দাঁড়া, আমি ফালতু হতে দেব না। অর্ধেক সেদ্ধ করেছি বলে অর্ধেক খিচুড়ি নিয়ে নিতে হবে? মা আসুক, আমি সব বলে দেবো। মা, প্রিয় শেফালি, আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, আমিও তোমাকে অনেক ভালোবাসি। তোমার বাবা আর দাদা যতই চেষ্টা করুক আমাদের আলাদা করতে পারবে না, আমরা এক হবই। আমার কথা মন দিয়ে শোনো, তুমিও যদি চাও আমরা এক হই, তাহলে আজকে বিকাল 6টার সময় তোমার জামা কাপড় সোনা দানা নিয়ে সুরধনী গঙ্গার ধারে চলে আসবা। আমরা আজকেই বিয়ে করব, আর যদি না আসো তাহলে ওই গঙ্গাতেই আমি আমার জীবন ত্যাগ করব। আমি যাব প্রিয়, নিশ্চয়ই যাব। ইস, আসতে আমার একটু দেরি হয়ে গেল। ও কি এখনো আসেনি? এ কি, এইগুলো তো ওর জামা প্যান্ট। তুমি আমার জন্য আর একটু অপেক্ষা করতে পারলে না? ঠিক আছে, তুমি যখন চলে গেছো আমিও চলে যাব। ধুর, অসময়ে পায়খানা পেলে খুব বিরক্ত লাগে। দেখি ব্যাগ ভর্তি টাকা, ভাগ ভাই ভাগ। তোমাকে ছাড়া ঘুম আসছে না বাবু। আমারও। আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি। কার সাথে কথা বলছিস? ফোনে কে বল? এই বয়সে প্রেম করা, পড়াশোনা বাদ দিয়ে এই বয়সে প্রেম করা হচ্ছে? মা বাবা পয়সা খরচা করে পড়াশোনা করাবে আর তুমি প্রেম করবা? হ্যাঁ, প্রেম করবা? তোমার সাথে আমার আর কোনোদিন দেখা হবে না। বাবা মা আমাকে ঘরে আটকে রেখেছে। যদি পারো আজকে আমাদের বিয়ের ব্যবস্থা করো। আমি ঠিক 6টার সময় বাড়ির বাইরে বেরিয়ে তোমাকে ফোন করব। যদি আমাকে নিতে আসো তাহলে তোমার সাথে যাব, না হলে আজকেই আমি আমার জীবন দিয়ে দেব। ঠিক আছে, তাই হবে।
তুমি আমার সাথে এমনটা করতে পারলা? সব ছেলেরা একই রকমের হয়। ওরে বাপরে বাপ, অনেক দেরি হয়ে গেল, তাড়াতাড়ি বেরোতে হবে। আরে বাবা, 3বার ফোন করেছে।